কে কথা নগদ বদলে বদলে সোশ্যাল মিডিয়ার বহুল চর্চিত নাম হিরো আলম। বিচিত্র সব গান, অভিনয়, কন্টেন্ট ক্রিয়েশন থেকে শুরু করে রাজনীতি কিংবা নির্বাচনের মাঠেও তার সরব উপস্থিতি। সব জায়গাতেই ব্যাপক আলোচিত সমালোচিত এই সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্ব। বেশ কিছু বছর ধরে যেখানেই সংসদ নির্বাচন সেখানেই দেখা যায় তাকে। বগুড়া ও ঢাকায় মোট 4 বার সংসদ নির্বাচনে প্রার্থী হলেও ছেড়েনি ভাগ্যের শিকে, মেলেনি কাঙ্ক্ষিত ফলাফল। তবে তাতে হিরো আলমের এমপি হবার বাসনায় মোটেও ভাটা পড়েনি। ঢাকা 17 এবং বগুড়ার 2টি আসনের পর এবার তিনি প্রস্তুতি নিচ্ছেন ঝিনাইদহ 1 আসনের উপনির্বাচনের ভোটযুদ্ধে সামিল হবার। কেন বারবার প্রার্থী হচ্ছেন সংসদ নির্বাচনে, কোথা থেকে আসে এই নির্বাচনের খরচ জানতে চাইলে মুঠোফোনে হিরো আলম জানান, এতগুলো নির্বাচনে অংশ নিচ্ছে, নির্বাচনে তো একটা বড় ধরনের খরচের বিষয় থাকে, সেটা কিভাবে সামলাচ্ছেন? এতে কিছু মানুষের সহযোগিতা করে, কিছু নিজের অর্থায়ন যায়। 4টা নির্বাচনে যে অংশ নিলেন, এগুলোতে মোটামুটি আপনার যে খরচ, সেই খরচ কি জাতীয় নির্বাচনের পরে এখন পর্যন্ত সেই খরচ কি পুষিয়ে উঠতে পেরেছেন? না, আর্থিক অবস্থা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে আমার। বগুড়া ও ঢাকার পরে এবার ঝিনাইদহের ভোটের মাঠে ঘটনা এমন দাঁড়িয়েছে যে যেখানেই নির্বাচন সেখানেই হিরো আলম। এর রহস্য কি জানতে চাইলে তিনি বলেন, এই রহস্য থেকে আমি নির্বাচন করতে চাই না। তারা মনে করেন এলাকার লোকেরা খোঁজে আগ্রহী করে, তারাই মনে করেন একটা সাহস দেয় দেখে সেখানে আর কি সাহস করে যায় আর কি। তাছাড়া মনে করেন নির্বাচন যারা কোনো বিষয় না, মাঠে টিকে থাকাটাই বিষয়। টিকে কিন্তু সবাই থাকতে পারে না। ঝিনাইদহের সাধারণ মানুষ তাকে গ্রহণ করবে কিনা জানতে চাইলে হিরো আলম বলেন, দেখি এবারে কি হবে জানি না। এখন সবার সাথে কথা বলে এখন তাদের এলাকায় তো আমরা করিনি, এলাকায় আগে যেতে হবে, তাদের বয়স দেখতে হবে, তারা কতটা গ্রহণ করবে, তাদের কতটা আগ্রহী আছে, সহযোগিতা করবে, সবকিছু মিলে তো নির্বাচনের আর কি যেতে হবে। প্রতিদিনই সবার সাথে কথা হইতেছে এবং বিশেষ করে যারা দল করে তাদের সাথে কথা হইতেছে, যারা দলীয় আছে সবার সাথে কথা চলতেছে এখন। তবে শেষ পর্যন্ত মাঠে থাকতে পারবেন কিনা তা নিয়েও সংশয় প্রকাশ করেছেন আলোচিত এই কন্টেন্ট ক্রিয়েটর। ঝিনাইদহ 1 আসনের ভোট হবে আগামী 5 জুন। এই উপনির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ 7 মে, মনোনয়নপত্র বাছাই 9 মে ও প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় 16 মে, প্রতীক বরাদ্দ 17 মে ও ভোট হবে 5 জুন। এর আগে চলতি বছরের জাতীয় নির্বাচনে বগুড়া 4 ও বগুড়া 6 আসনে সংসদ নির্বাচনে অংশ নিয়ে আলোচনায় আসেন হিরো আলম। চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুক মারা যাওয়ার পর শূন্য হওয়া ঢাকা 17 আসনের উপনির্বাচনেও অংশ নেন তিনি। এছাড়া 2018 সালেও বগুড়া 4 আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন হিরো আলম। সেবার প্রতিপক্ষের লোকদের হাতে মারধরের শিকার হয়ে ভোট বর্জন করেছিলেন তিনি। এছাড়া ঢাকা 17 আসনের নির্বাচনেও তাকে মার খেয়ে হাসপাতালে যেতে হয়েছিল।